প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো চলো দেরি না করে প্রশ্নগুলো শুরু করে দিই। দেখো, আজকের প্রথম প্রশ্ন বলছে, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কোন সূত্র দ্বারা প্রমাণিত হয়? অপশান 1 ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র, অপশান 2 চার্লসের সূত্র, অপশান 3 বয়লের সূত্র, অপশান 4 জুলের সূত্র। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কিসের দ্বারা প্রমাণিত হয়? সেটা কিন্তু হবে অপশান নাম্বার 1 ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 2 নম্বর প্রশ্নে। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশান 1 নেলি সেনগুপ্ত, অপশান 2 অ্যানি বেসেন্ট, অপশান 3 সরোজিনী নাইডু, অপশান 4 কোনোটিই নয়। তো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কিন্তু অপশান নাম্বার 2 অ্যানি বেসান্ত। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 4 নম্বর প্রশ্নে। বলছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? অপশান 1 মহাত্মা গান্ধী, অপশান 2 জওহরলাল নেহরু, অপশান 3 দাদাভাই নওরোজি, অপশান 4 আর এস শর্মা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলো অপশান নাম্বার 3 দাদাভাই নওরোজি। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 4 নম্বর প্রশ্নে। বলছে কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? অপশান 1 ধ্রুব, অপশান 2 বল্লাল সেন, অপশান 3 দেবপাল, অপশান 4 ধর্মপাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 ধর্মপাল। মানে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন অপশান নাম্বার 4 ধর্মপাল। চলে যাচ্ছি পরবর্তী 5 নম্বর প্রশ্নে। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়? অপশান 1 স্কন্দগুপ্ত, অপশান 2 প্রথম চন্দ্রগুপ্ত, অপশান 3 প্রথম কুমারগুপ্ত, অপশান 4 সমুদ্রগুপ্ত। তো নালন্দা বিশ্ববিদ্যালয় যার রাজত্বকালে তৈরি হয়েছিল সেটা হলেন অপশান নাম্বার 3 প্রথম কুমারগুপ্তের আমলে বা রাজত্বকালে তৈরি হয়েছিল। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 6 নম্বর প্রশ্নে। বলছে মহারাষ্ট্রের ইলোরা গুহা কাদের আমলে তৈরি হয়? অপশান 1 পাল, অপশান 2 পল্লব, অপশান 3 রাষ্ট্রকূট, অপশান 4 চোল। তো মহারাষ্ট্রের ইলোরা গুহা কাদের আমলে তৈরি হয়? সেটার উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার 3 রাষ্ট্রকূটদের আমলে তৈরি হয়। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 7 নম্বর প্রশ্নে। বলছে নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? অপশান 1 PnO3, অপশান 2 PsNO3, অপশান 3 SnO3, অপশান 4 KnO3। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 KnO3। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 8 নম্বর প্রশ্নে। কনৌজের যুদ্ধের সময়কাল কত? অপশান 1 1610 খ্রিস্টাব্দ, অপশান 2 1540 খ্রিস্টাব্দ, অপশান 3 1600 খ্রিস্টাব্দ, অপশান 4 1548 খ্রিস্টাব্দ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 1540 খ্রিস্টাব্দ হচ্ছে কনৌজের সময়। কনৌজের যে যুদ্ধ হয়েছিল তার সময়কাল হলো 1540 খ্রিস্টাব্দ। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? অপশান 1 পরেশনাথ, অপশান 2 সহ্যাদ্রি, অপশান 3 অগস্ট কুটুম, অপশান 4 দোদাবেতা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 দোদাবেতা। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম হলো দোদাবেতা। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 10 নম্বর প্রশ্নে। বলছে ব্যাস সম্মান কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অপশান 1 সাহিত্য, অপশান 2 সংস্কৃত সাহিত্য, অপশান 3 হিন্দি সাহিত্য, অপশান 4 চলচ্চিত্র। তো ব্যাস সম্মান যেটা দেওয়া হয় সেটা হলো কিন্তু অপশান নাম্বার 3 হিন্দি সাহিত্যের ক্ষেত্রে ব্যাস সম্মান প্রদত্ত করা হয়। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন? অপশান 1 পঞ্চায়েত মন্ত্রক, অপশান 2 সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক, অপশান 3 কৃষি মন্ত্রক এবং অপশান 4 গ্রাম উন্নয়ন মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন অপশান নাম্বার 4 গ্রাম উন্নয়ন মন্ত্রক। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 12 নম্বর প্রশ্নে কি বলেছে? বলছে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশান 1 প্রথম রাজরাজ, অপশান 2 তৃতীয় গোবিন্দ, অপশান 3 দ্বিতীয় পুলকেশী, অপশান 4 নরসিংহ বর্মন। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 নরসিংহ বর্মন। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 13 নম্বর প্রশ্নে। বলছে মুক্তার দ্বীপ
কাকে বলা হয়? অপশন 1 জামাইকা, অপশন 2 বাহারেন, অপশন 3 কানাডা, অপশন 4 স্কটল্যান্ড। মুক্তার দ্বীপ বলা হয় অপশন নাম্বার 2 বাহারেনকে। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 14 নম্বর প্রশ্ন বলছে ডব্লিউটিও সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন 1 প্যারিস, অপশন 2 ওয়াশিংটন, অপশন 3 জেনিভা, অপশন 4 হচ্ছে রোম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 জেনিভাতে। ডব্লিউটিও সদর দপ্তর অবস্থিত জেনিভায়। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলছে নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? অপশন 1 জল সংরক্ষণ, অপশন 2 সাহিত্য, অপশন 3 বিজ্ঞান ও প্রযুক্তি, অপশন 4 পরিবেশ সচেতনতা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 16 নম্বর প্রশ্নে বলছে রাশিয়ার পার্লামেন্টের নাম কি? অপশন 1 ডায়েট, অপশন 2 মজলিস, অপশন 3 ডুমা, অপশন 4 নেসেট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 ডুমা। রাশিয়ার পার্লামেন্টের নাম হলো ডুমা। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে কততম সংবিধান সংশোধনীর দ্বারা জিএসটি প্রবর্তন হয়? অপশন 1 44তম, অপশন 2 36তম, অপশন 3 101তম, অপশন 4 73তম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 101তম সংবিধান সংশোধনীর দ্বারা জিএসটি প্রবর্তিত হয়। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে প্রতিধ্বনির শব্দ শোনার জন্য কমপক্ষে দূরত্ব থাকা দরকার কতটা? অপশন 1 40.2 মিটার, অপশন 2 17.2 মিটার, অপশন 3 30.2 মিটার, অপশন 4 50.2 মিটার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 17.2 মিটার। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? অপশন 1 অ্যান্থ্রাসাইট, অপশন 2 লিগনাইট, অপশন 3 পিট, অপশন 4 বিটুমিনাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 অ্যান্থ্রাসাইট। চলে যাচ্ছি পরবর্তী 20 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি রবি শস্য? অপশন 1 বাদাম, অপশন 2 জোয়ার, অপশন 3 বাজরা, অপশন 4 ছোলা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 ছোলা হলো একটি রবি শস্য। চলে যাচ্ছি পরবর্তী 21 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? অপশন 1 জল থেকে বরফে রূপান্তরীকরণ, অপশন 2 লোহার চৌম্বকীকরণ, অপশন 3 কাগজের দহন, অপশন 4 জলে চিনির দ্রবীভূত হওয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 কাগজের দহন হলো একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। চলে যাচ্ছি পরবর্তী 22 নম্বর প্রশ্নে বলছে দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটির নাম কি? অপশন 1 পূর্বা, অপশন 2 মৈত্রী, অপশন 3 জাহ্নবী, অপশন 4 দক্ষিণ গঙ্গোত্রী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 দক্ষিণ গঙ্গোত্রী হলো দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারের নাম। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 23 নম্বর প্রশ্নে বলছে সম্প্রতি কোন দেশে 3000 বছরের পুরনো পুরোহিতদের কবর আবিষ্কার করলো প্রত্নতত্ত্বকরা? অপশন 1 মাদাগাস্কার, অপশন 2 বলিভিয়া, অপশন 3 পেরু, অপশন 4 অস্ট্রেলিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 পেরুতে। পেরুতে পুরোহিতদের কবর আবিষ্কার করেছিলেন প্রত্নতত্ত্বকরা। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 24 নম্বর প্রশ্নে বলছে কলকাতার হাইকোর্টের বর্তমান বিচারপতির নাম কি? অপশন 1 প্রকাশ শ্রীবাস্তব, অপশন 2 টি.এস. শিবজ্ঞানম, অপশন 3 রাজেশ বিন্দাল, অপশন 4 কে ভেনুগোপাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 টি.এস. শিবজ্ঞানম। কলকাতার হাইকোর্টের বর্তমান বিচারপতির নাম হলো টি.এস. শিবজ্ঞানম। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বলছে বর্তমানে মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম কি? অপশন 1 এন বীরেন সিং, অপশন 2 কনভাট সাংমা, অপশন 3 লাল দুহমা, অপশন 4 হলো নেইফিও রিও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 এন বীরেন সিং। পরবর্তী 26 নম্বর প্রশ্ন বলছে সাম্প্রতিক ঘূর্ণিঝড় বিপর্যয়ের নাম করেছে কোন দেশ? অপশন 1 বাংলাদেশ, অপশন 2 ইন্দোনেশিয়া, অপশন 3 ভারতবর্ষ, অপশন 4 পাকিস্তান। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন বলছে সম্প্রতি কেবল আবাল প্রাইজ 2023 জিতেছে কে? অপশন 1 লুইস কাফারেলি, অপশন 2 হিলেল ফাস্টেনবার্গ, অপশন 3 গ্রেগরি মার্গুলিস, অপশন 4 ডেনিস সুলিভান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 লুইস কাফারেলি।
চলে যাচ্ছি পরবর্তী 28 নম্বর প্রশ্নে, যে ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 জিতলো কোন দেশ? অপশন 1 ভারত, অপশন 2 স্পেন, অপশন 3 ইংল্যান্ড, অপশন 4 ব্রাজিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 স্পেন। পরবর্তী প্রশ্ন বলছে মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কী নামে পরিচিত? অপশন 1 রেগলিত, অপশন 2 রেগুর, অপশন 3 ভাবর, অপশন 4 খাদার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 রেগুর। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা রেগুর নামে পরিচিত। আজকে লাস্ট প্রশ্ন বলছে দিল্লির সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? অপশন 1 ইলতুৎমিশ, অপশন 2 সুলতান রাজি, অপশন 3 আলাউদ্দিন খলজি, অপশন 4 কুতুবউদ্দিন আইবক। দিল্লির সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা হলো অপশন নাম্বার 1 ইলতুৎমিশ। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে এটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে একটি লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি পালকুমার স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।